বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বশেষ দেশ ছেড়ে তাকে পালাতে বাধ্য হতেই হলো। আর সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে। আর আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো বা যে খবরটা দিচ্ছি, এটা কোনো আনঅফিসিয়ালি কোনো খবর নয়, একদম বাংলাদেশের একদম মেন মিডিয়ার খবর আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একবার দেখুন। এই বাংলার মানুষ আসলে এতটা কঠোর নয়, কিন্তু সময়, কিন্তু দিন, ঘটনার পরিক্রমা সেই পথে ঠেলে দিয়েছে, সেই দিকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং এক কঠোর বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ দেখতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবন ছেড়ে যাওয়া, দেখতে হচ্ছে দেশ ছেড়ে যাওয়ার সেই প্রস্তুতির চিত্রটুকু আপনারা দেখতে পাচ্ছেন পর্দায়। পুরো বাংলাদেশের ইতিহাসে এরকমের ঘটনা আগে কখনোই ঘটেনি যে একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী যে দীর্ঘদিন শাসন করেছেন তারপরেও তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এরকমের ঘটনা আগে কখনো ঘটেনি। কিন্তু এবার কার সঙ্গে এরকমের ঘটলো? এবার ঘটেছে শেখ হাসিনার সঙ্গে। আর কেন ঘটেছে সেটা আমার আপনার সবার জানা। এবার মেন প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনা তো পালালো, এবার হিন্দুদের কি হবে? হিন্দুদের যেটা হতে চলেছে না, বিশ্বাস করুন আগামী 1 মাসের মধ্যে যে সমস্ত ঘটনা বাংলাদেশে ঘটতে চলেছে না, সেই ঘটনা আপনারা নিজের চোখে দেখার সাহস পর্যন্ত পাবেন না বাংলাদেশে এখন কি ঘটতে চলেছে। কারণ বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সমিতি বাংলাদেশের হুজুররা কীরকমের বক্তব্য দিত জানেন? এরকমের বক্তব্য দিত যে বাংলাদেশ এমন জঘন্য ভাষণ দিত যেগুলো শুনলেও না আমি বলতে গিয়েও না আমি বলে সেই ভিডিও কেটে বাদ দিয়ে আবার আপনাদেরকে বলছি, এরকমের ভাষণ দেয়। তাহলে একবার ভাবুন যে এবার বাংলাদেশে কি হতে চলেছে। বাংলাদেশ এবার জামাতের হাতে আসবে। বাংলাদেশটা এবার জামাতের যে সমস্ত লোকজন আছে না, সেই সমস্ত লোকজনদের হাতে আসবে। এবার ইন্ডিয়া কি করবে? আমাদের ইন্ডিয়া সরকার তাহলে কি করবে? দেখুন, আমাদের ইন্ডিয়া সরকার কি করবে সেটা তো ভবিষ্যতেই দেখা যাবে। তবে হ্যাঁ, আমাদের ইন্ডিয়া সরকারের অনেক আগে থেকে কিন্তু এগুলো বোঝা হয়ে গেছিল যে বাংলাদেশে এরকমের ঘটনা ঘটবে। কারণ ইন্ডিয়া সরকার না অনেক আগে থেকে বাংলাদেশের ব্যাপারে অনেক ভালোভাবে জানে। বাংলাদেশ তো আমাদের দেশেরই ভিতরে, মানে 3 দিকেই ভারত, মাঝখানে বাংলাদেশ। তো বাংলাদেশে কি হবে না হবে সেটা আমাদের ইন্ডিয়ার ভিতর থেকে অনেক অ্যাডভান্স, অনেক আগে থেকে প্রেডিক্ট করা যায়। তো সেই হিসেবে অলরেডি বাংলাদেশে এখন যা কিছুই হচ্ছে, যা কিছু হবার সে তো হবে, কিন্তু দেশ তো আলাদা। সেখানে তো আর ইন্ডিয়া ডাইরেক্টলি ঢুকে গিয়ে কোনো অর্ডার দিতে পারে না। এবার থেকে দেখবেন যে বাংলাদেশে এমন অত্যাচার হবে হিন্দুদের উপরে, যে হিন্দুরা ওখান থেকে চলে আসতে বাধ্য হবে। এই যে 7-8% হিন্দু এখন বর্তমানে বাংলাদেশে আছে না, 1 বছরের মধ্যে দেখবেন ওটা 2-3%-এ নেমে এসছে। বিশ্বাস না হলে আমার কথাটা মিলিয়ে নেবেন, মাত্র 2-3%-এ নেমে আসবে। আর এটা কিভাবে হবে জানেন? কিছু লোককে এখানে ভাগানো হবে, কিছু লোক পালিয়ে চলে আসবে, আর বেশিরভাগ লোককে ওখানে জোর জবরদস্তি ধর্ম কনভার্ট করিয়ে নেওয়া হবে। মুসলিম লোকেরা ওখানে হিন্দু মেয়েদেরকে কত কি করবে এবার সেগুলো তো ভবিষ্যতে দেখাই যাবে। আপনারা কি জানেন যে শেখ হাসিনা কে? বাংলাদেশ স্বাধীন করার সবথেকে বড় কাণ্ডারি যে ছিল না, সেই শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা, তাকে দেশ ছেড়ে আজকে পালাতে হচ্ছে। অবস্থাটা কি হতে চলেছে একবার জাস্ট এর থেকে অনুমান করে নিন, বেশি কোনো কিছু বলবো না। আর দেখুন, এই ইন্ডিয়ায় আমরা অনেকেই বাংলাদেশের আর কি মানে চেনা জানা এটা সেটা, বা বাংলাদেশে এমন অনেক লোক বাস করে যারা ইন্ডিয়ার লোকেদের আত্মীয় হয়। তো সেই সমস্ত লোকেদেরকে এখন দেখুন কীভাবে সেটা তো বাংলাদেশ সরকার, এবং বাংলাদেশের সরকার তো এখনও কোনো কিছু নয়। তবে খুব তাড়াতাড়ি 2 থেকে 3 দিনের মধ্যে বাংলাদেশে একটা নতুন সরকার গঠন হচ্ছে, এবং ইন্ডিয়ার সরকার দেখা যাক তারপরে কী করে, বা তার আগে কী করে, বা ওখানকার হিন্দুদের আনার জন্য কী করে, সেটা আমাদেরকে একটুখানি ধৈর্য ধরে দেখতে হবে। আর বিশ্বাস করুন, এখানে যে সমস্ত হিন্দুরা রয়েছেন, এবার একটুখানি বুঝুন যে যদি আপনারা নিজেদের অধিকারের জন্য বা নিজেদের রক্ষার্থে যদি নিজেদের ভালোটা বুঝতে না শেখেন, তাহলে যেরকম আজকে বাংলাদেশে হচ্ছে না, সেটা ভবিষ্যতে আর কোন জায়গা হতে পারে আমার থেকে বেশি জ্ঞানী আপনারা। সময় হলে আপনারা সবাই দেখতে পাবেন। তো আজকের মতো ভিডিওটা আপাতত এই রকমের আপডেট এখানেই শেষ করলাম। পরবর্তীতে বা কালকে বা পরশু পুরো ডিটেলস আপনাদেরকে ভিডিও দেবো।